এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ সকালে রুটি দিয়ে ডিম পোচ করেছিলাম, মা ছেলে খেয়ে নিয়েছি, আর যার যার খাবার তাকে তাকে দিয়ে দিয়ে খাইয়ে দিয়েছি। তো এখানে আমি রাইস কুকারটা দিয়ে যে রান্না করি, রাইস কুকারটা ক্লিন করা হয় না। তো আজকে ভাবলাম যে রাইস কুকারটা একটু ভেজা ন্যাকড়া দিয়ে ক্লিন করে নিই। আমার ভয়েসের পাশাপাশি নয়েজ আসতে পারে, তার কারণ হলো আমার বাড়ির পাশে আরেকটা বাড়ি উঠতেছে। তো এর জন্য আন্তরিকভাবে দুঃখিত, আমি আগেই সরি বলে নিলাম। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভালোবেসে দেখে নেবেন। আজ ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, প্রতিদিনের মতো সেই পুরনো কথা। আমার ভিডিওর কোনো জায়গায় কোনো অংশে আপনাদের যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলে আজ নতুন তারা আমার পাশে থাকতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে একটা দারাজ থেকে অর্ডারের পার্সেলটা এসে পড়েছে, এইটা এনেছিলাম লবণ রাখার জন্য। তো এই জারটা কেমন হয়েছে, এটা জ্যামের জার আর কি। তো আমি এটার মধ্যে লবণ রাখবো, অনেক ভিডিওতে দেখেছি আমি আপুদের কাছে, তো অনেক ভালো লেগেছে তাই এনেছি। তো ফার্স্টে একটাই আনলাম, এনে দেখলাম যে কেমন হয়। আমি ভেবেছি মশলার জন্য 4-5টা আনবো, দেখি কি করি, এখনও অর্ডার বা ভাবিনি, ভাবতেছি। যদি মনে হয় তাহলে নিয়ে আসবো। তো এখানে আমি লবণগুলো ঢেলে নিচ্ছিলাম। তো আমার এই জারটা কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনারা। আমার কাছে বেশ সুন্দর লেগেছে, বেশ ভালো লেগেছে, আর কোয়ালিটিটাও ভালো। আমি দেখলাম যে দারাজে অনেকটাই ভালো সেল করে, এমনি অনলাইন থেকে। অনলাইনে তো অনেক জায়গায় প্রতারণা করে। আর এখানে যেই জারের লবণ ছিল ওই জারটা আমি অন্য কাজে লাগিয়ে দিব। তো জারের লবণ ঢেলে নিয়ে এখন অল্প লবণ লাগবে, তো সেটা প্যাকেট থেকে আমি বের করে নিলাম। আর এইখানটা একটু নোংরা হয়ে আছে, কারণ লবণটা আমি ঢালার টাইমে লবণটা পড়ে গেছে, এই আর কি। তো এখানটা আমি একটু ক্লিন করে নিব এখন। কিচেন সেলফটা আমি ওই পাশে রেখে এই পাশটা ক্লিন করে নেব সুন্দরভাবে। আর এটা যেহেতু পাকঘরে, তো তেল চিটচিটে প্রতিদিনই হয়, প্রতিদিনই আমার ক্লিন করতে হয়, কিছুই করার নেই। যেহেতু আমার রান্নার ঘরটা অনেকটা ছোট, আমার আপুরা অনেক বড় রান্নাঘরও বলে অনেকটা ছোট, আপুদের মনে হয় আর কি। এটা আমি ভালো দিক দিয়ে বললাম, খারাপভাবে নেবেন না কেউ। তো এখানে আমি ভাত বসিয়ে দিচ্ছিলাম, ভাতটা বসিয়ে তারপরে আবার রান্নাবান্নার সব আয়োজন করে নিব। আর আমার রান্নাবান্না তো এক পদ, আপনারা সবাই জানেন, এতদিনে বুঝে গেছেন যে মুক্তা আপু অল্প স্বল্প রান্না করে, বেশি রান্না করে না। আসলে খেলে রান্না করতে ভালোই লাগে, এমনটা না যে আমার রান্না করতে খারাপ লাগে তাই একটা রান্না করি। যদি মানুষ থাকে, খাওয়ার মানুষ, তাহলে না রান্না করব, না হয় কেন করব। শুধু শুধু তো অপচয় করে লাভ নেই। আর এখানে আমি এই লাউটা এনেছি আর চিংড়ি এনেছিলাম, চিংড়ি মাছ। আপনাদের ভাইয়া অনেকটা বিজির জন্য যেতে পারে না বাজারে। উনি এবার বলতেছে যে তুমি যাবে না, আমি যাব। যাব যাব করে আজকে 3-4 দিন হয়ে গেল যাচ্ছে না। তা আমি এখানে পরে আমার বাসার নিচে যে বাজারটা আছে ওইখান থেকে আমি নিয়ে আসছি, কিছু তো করার নেই। ছেলে মানুষ যেটা বলবে সেটাই করবে। তো উনি দেখি আনি কি না, আর আমি 3-4 দিনেই করতে হবে আমার। এর জন্য প্রতিদিনের বাজার যদি করতে যাই তাহলে একটু সময়টা বেশি লেগে যায়। আর এখানে আমি লাউ চিংড়ি করব, তো লাউ চিংড়ির জন্য আমি সব কেটে কুটে আয়োজন করে নিয়েছি, এখন আমি রান্না বান্না করে নিব। কাটাকুটা থাকলে তাহলে রান্না বান্না করতে খুব বেশি ভালো লাগে। এখানে পেঁয়াজটা আর কাঁচামরিচটা আমি তেলে ভেজে নেব।
আমি চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি, কারণ আমি ভালোভাবে ভেজেই নিব। আমি ভেজে তারপরে কষানোর জন্য দেই। তো এখানে আমি চিংড়িটা ভালোভাবে হালকা ভাজা দিয়ে, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়। তো এখানে ভাজার জন্য আমি পরিমাণ মতো একবারে লবণ দিয়ে দিচ্ছি সবজির জন্য আর চিংড়ির জন্য। তো আমার লবণের জারটা অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি ভালো লেগেছে, বারবার বলতেছি। লাউ রান্নাটা অনেক বেশি মজা ছিল। আসলে লাউটা যদি ভালো হয় তাহলে যেভাবেই রান্না করা হোক না কেন মজা হয়। তো লাউটা অনেক বেশি ভালো ছিল। তো এখানে আমি পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে স্বাদ মতো আমি মশলা দিয়ে দিব পরিমাণ মতো। তো পরিমাণ মতো মশলা দিব, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, আর লাস্টে পর্যায়ে আমি জিরার গুঁড়ো দিয়ে দিব। আর আমি না কী করি, সারা দিনের মধ্যে একবার শুধু ফোনটা চার্জ দেই। চার্জ দিয়ে টুকটাক ভিডিও করা হয়, যে ব্লগে আমি শেয়ার করি ওইগুলো ভিডিও দিই। আর হলো আমার আপুদের ভিডিও দেখি সারাক্ষণই। এই কাটার টাইমে দেখি, তারপরে আমার কাজের টাইমে ছেড়ে রাখি। যদি সম্ভব হয় তাহলে আমি বড় কমেন্ট করি বা ছোট কমেন্টের মধ্যে জানিয়ে দিই যে আমি আমার আপুদের ভিডিও দেখি। আসলে আমি যে এখনই দেখি তা না, আমি আপুদের ভিডিও অনেক আগে থেকে দেখি। হয়তো অনেক আগের আপুদের দেখি, এখন নতুন নতুন আপুদের দেখি। তো আপুদের ভিডিও দেখি, আবার লাইকও করি, কমেন্টও করি। আগে কি করতাম, লাইক করতাম, কমেন্ট করা হতো না, যেহেতু আগে আমি আগে সাধারণ দর্শকের মতোই ছিলাম। তো এখন আমি কি করি, বড় বড় কমেন্ট করি পারলে, আর না পারলে ছোট কমেন্ট করি। যার ভালো লাগে, যে আমাকে বিশ্বাস করে, সে এমনি আমার সাথে কথা বলতে আসে, আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে যায়। তো আমার এর জন্য অনেক ভালো লাগে। আমার কথা হলো কি, আমি যদি আপুদের মন জয় করতে পারি তাহলেই না আপুরা আমার ভিডিও দেখবে, আমার পাশে থাকবে। এমন অনেক আপু আছে এখনো পর্যন্ত আমি মন জয় করতে পারিনি হয়তো, তার জন্য আপুরা আমার পাশে আসে না। তো সেটা আপুদের বিষয়, আমি এইভাবেই দেখি। আমার স্বার্থ ছাড়া তো দুনিয়া অচল, সবাই তো স্বার্থের জন্য পাগল। তো সব আপুরাই চায় যে আমারটা কেউ দেখুক, আমিও আপুদেরটা দেখবো, এরকম। তা আমি স্বার্থ, আমার যে স্বার্থ নাই এরকম না। আমার মনে হয় যদি আমি আপুদের মন জয় করতে পারি তাহলে আমার আপুরা আমার ভিডিও দেখবে বা ভালোবাসবে। তো যাই হোক, কথাবার্তায় যদি ভুল ত্রুটি হয় একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার নিজে থেকে কিছু কথা বললাম। আর ওয়াচ টাইমটা আর ভিউটা আমার তো কমই। এটা আমি এখন প্রতিদিন ভিডিও দিচ্ছি, কেন যে মাঝে ভাত দিলাম, এর জন্য আমার এখন পস্তাতে হচ্ছে। তো যাই হোক, সমস্যা নেই, যতদিন হতে হতে পারে হোক। আমাদের ইউটিউব চাচা যতদিন পারে আমাকে একটু ডাউন করেই রাখুক, এটা আর কি বলবো। তো এখানে আমি লাউটা দিয়ে তারপরে পানি পুনি দিব না, কারণ লাউয়ে অনেক পানি বের হবে, যেহেতু ভালো লাউ ছিল। বুড়া লাউ হলে আর কি হতো না। তো এটা একটু জোয়ান লাউ ছিল, আমার মতো জোয়ান আর কি, বুড়ি হয়নি, আমিও বুড়ি হইনি, আমার লাউটাও বুড়ো হয়নি। তো অনেক ফাইজলামি করলাম। তারপরে কিছু থালা বাসন হয়েছিল, সেইগুলো ক্লিন করে নিলাম। আর এখানে আমার বাবা আমাকে ডিস্টার্ব করার জন্য চলে এসেছে। আমি চাদর বিছিয়ে নিচ্ছিলাম, এই চাদরটা উঠিয়ে ফেলেছিলাম পরশুদিন, কিন্তু আজকে বিছানো হয়েছে। আমি যে কতটা অলস হয়ে বসেছিলাম আল্লাহ মাবুদ জানে, আর আমি জানি। আমার আপুরাও একটু দেখে নাও আর শুনে নাও আমি যে কতটা অলস হয়েছিলাম। তো এখানে চাদরটা বিছিয়ে নিচ্ছি, আর বাবু আমার পাশাপাশি আমার কাজ তো করতেছিল না, শুধু আকাম করতেছিল। আমার ট্রাইপড বারবার ধরতেছিল, ট্রাইপড নাড়াচাড়া করতেছিল, কি আর বলবো। তো এখানে আমি বিছানা চাদর বিছিয়ে তারপরে ঝেড়ে পুছে, তারপরে এখানে আমি বালিশের কভারগুলো বিছিয়ে নিচ্ছিলাম। আর এটার মধ্যে আমার দেবর আর আমার ভাই একসাথেই থাকে, ওরা মিলমিশ করে থাকে, ওরা অনেক ভালো, মিলমিশ করে থাকতে পারে। অনেকে আছে একটা বয়স সমান হলে কিছুটা হলেও লাগে। তো আমার দেবরই বড়, আমার ভাই ছোট, তাও ওদের মধ্যে কখনো ঝামেলা হয় না, এমনিতেও ভালো ওরা। তো এখানে আমার পানিটা অনেক বের হয়েছিল, পরবর্তীতে আমি ঝোলের জন্য যে পানি দিয়েছিলাম সেই পানি দেওয়ার পরে আমি একটু ভিডিও রেখে দিয়েছিলাম। আর এখানে আমি রান্নাবান্না শেষে আমি এখন জিরার গুঁড়ো দিয়ে দিব, আর ঝোলটা আমি একটু বেশি রাখবো, কারণ আমরা তো ঝোল ছাড়া চলেই না আমাদের।
আমরা ঝোল পাগল আর কি। আমার আপুরা এতদিন আমাকে বুঝে ফেলেছে, আর এখানে লবণ হয়েছিল না, তো পরবর্তীতে আমি লবণও দিয়ে দিয়েছি। অনেক সময় হয় কি লবণটা একবার পারফেক্ট হয়, অনেক সময় বেশি হয় কম হয়, তো আজকে একটু কম হয়েছিল। পরবর্তীতে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি নামিয়ে নিব। ধনিয়া পাতা নাই, তো ধনিয়া পাতাটা দিব না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।